তোমরা কি ক্লাস 7 এর ছাত্রছাত্রী? তোমরা কি থার্ড সামেটিভ পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে চাইছো? তাহলে তোমরা সঠিক ভিডিওতে ক্লিক করেছো। দেখো আমি কিন্তু শুরু করে দিচ্ছি আজকে থেকে কিন্তু তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষার প্রস্তুতি পর্বের মহাযজ্ঞ, ঠিক আছে? দেখো মহাযজ্ঞের কিন্তু এই যে ভিডিওটা কিন্তু সেট 1 হতে চলেছে। এইভাবে কিন্তু দেখো সেট 2, সেট 3 এইভাবে কিন্তু বেশ কয়েকটা কিন্তু থার্ড সামেটিভের কিন্তু প্রশ্ন উত্তরের কিন্তু সমাহার নিয়ে কিন্তু আমি হাজির হব। তোমরা যদি ভিডিও একদম সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখে নাও এই যে তোমার প্রশ্নপত্রের যে সমাহারগুলি, তাহলে একদম 100% নিশ্চিত থাকো পরীক্ষায় সব কমন পাবেই পাবে। দেখো একটা ভিডিও থেকে কিন্তু 100% কিন্তু কমন কিন্তু কখনোই পাওয়া সম্ভব নয়, ঠিক আছে? তাই কিন্তু একটা ভিডিও দেখে বা কিছুটা পোর্শন দেখে কিন্তু তোমরা কমেন্ট করে বসো না যে স্যার এখান থেকে আমি পাইনি। তোমরা কিন্তু এই যে বললাম থার্ড সামেটিভ পরীক্ষার জন্য কি বলতে চাইছি, আমি কিন্তু মহা প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছি। তার কিন্তু এটা দেখো সেট 1, ওকে? কিন্তু এরপর কিন্তু এইভাবে কিন্তু একটা প্রশ্ন উত্তরের কিন্তু সমাহার নিয়ে আমি হাজির হব। দেখো প্লেলিস্টে কিন্তু তোমরা কিন্তু থার্ড সামেটিভ বলে কিন্তু অলরেডি পেয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিও। তাই দেখো এই জন্য কিন্তু আমি প্রত্যেকটা বন্ধু বান্ধবীদেরকে রিকোয়েস্ট করব, যে সমস্ত বন্ধুরা একদম চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করব তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো, যাতে করে নাকি ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও এবং তোমরা নিজেদেরকে কিন্তু আপডেটেড রাখতে পারো। চলো শুরু করা যাক। তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষার যে মান সেটা থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। দেখো একটা দাগে কী রয়েছে তোমাদের টেক্সট থেকে, অর্থাৎ যে লেসনগুলি তোমরা পড়েছো মানে পড়তে চলেছো বা পড়েছো ইতিমধ্যে থার্ড সামেটিভের মধ্যে, তো সেইখান থেকে কিন্তু কিছু প্রশ্ন কিন্তু তুলে দেওয়া হবে এবং তার পরিপ্রেক্ষিতে বা রেসপেক্টে তোমাকে প্রশ্নোত্তর জিজ্ঞেস করা হবে। যেহেতু তোমরা অলরেডি পড়েছো তাই কিন্তু আমি আর পড়ে কিন্তু ভিডিওটি দীর্ঘায়িত করছি না, সরাসরি কিন্তু প্রশ্নোত্তর পর্বে চলো হাজির হচ্ছি। দেখো এইভাবে কিন্তু টেক্সটটি থাকবে, এবার কিন্তু প্রশ্ন উত্তরগুলি এইভাবে কিন্তু থাকবে। এটা দেখো কি বলছে, হোয়াই ওয়াজ ভেলান অ্যাওকেন্ড ওয়ান মিডনাইট। দেখো একদা একটা মাঝরাত্রিতে ভেলানকে কেন জাগানো হলো। দেখো ওয়ান মিডনাইট ভেলান ওয়াজ অ্যাওকেন্ড অ্যাজ হিজ মাস্টার ডায়েড। দেখো তার মাস্টার প্রভু কিন্তু মারা গিয়েছিল, মারা যাওয়ার জন্য কিন্তু ভেলানকে কিন্তু এক রাত্রিতে তাকে জাগানো হলো। 2 নম্বর দেখো, হাউ ডিড ভেলান ফাইন্ড লাইফ আফটার ডেথ অফ হিজ মাস্টার। দেখো তার প্রভুর মৃত্যুর পরে জীবনকে কেমনভাবে ভেলান কিন্তু পেলেন। দেখো ভেলান ফাউন্ড লাইফ ইনটলারেবল আফটার দ্য ডেথ অফ হিজ মাস্টার। দেখো তার মাস্টারের বা প্রভুর মৃত্যুর পর তার জীবনটাকে কিন্তু অসহনীয় বা অসহ্য অবস্থায় কিন্তু পেল। দেখো আমরা কিন্তু এবার দেখে নেব ট্রু ফলস। ট্রু হলে টি লিখবো আর ফলস হলে এফ লিখবো, সঙ্গে কিন্তু সাপোর্টিং সেন্টেন্স কিন্তু অবশ্যই প্রোভাইড করব। সত্য হলে সত্য হলো কেন, মিথ্যা হলে মিথ্যা হলো কেন। দেখো দ্য সানস অফ ভেলান্স মাস্টার ওয়ার ভেরি গুড। বলছে ভেলানের যে প্রভুর যে সন্তানরা পুত্ররা কিন্তু খুব ভালো ছিল, এটা কিন্তু ফলস। দেখো সাপোর্টিং স্টেটমেন্টে কি রয়েছে, দ্য সানস আর নো গুড হি থট অ্যাট ওয়ান্স। হি বলতে এখানে ভেলানকে বলা হয়েছে। ভেলান কিন্তু চিন্তা করলো কি, তো তার প্রভুর বা মাস্টারের সন্তানরা বা সানরা কিন্তু ভালো নয়। দেখো 2 নম্বর দেখো, দ্য টেন্যান্টস লিভড ইন দ্য হাউস পিসফুলি। দেখো ভাড়াটিয়ারা কিন্তু ওই বাড়িতে কিন্তু শান্তিপূর্ণভাবে বসবাস করেছিলেন। দেখো এটাও কিন্তু ফলস। কি বলছে, নো ওয়ান রিমেইনড ফর মোর দ্যান আ ফিউ মান্থস। দেখো কয়েক মাসের বেশি কিন্তু কেউই কিন্তু থাকতে পারেনি। দেখো 2 নম্বরে কি রয়েছে, 2 নম্বরে রয়েছে দেখো কবিতা। দেখো এই কবিতা থেকে কিন্তু লাইনগুলো কিন্তু তুলে নেওয়া হয়েছে। দেখো দুখানা কিন্তু স্ট্যান্জা রয়েছে, তাই না? তো দুখানা স্ট্যান্জা কিন্তু তোমরা কিন্তু টেক্সটে অলরেডি পড়েছো, তাই কিন্তু আর পড়ছি না, আমি কিন্তু প্রশ্নোত্তর পর্বে কিন্তু যাচ্ছি। দেখো এতে কি রয়েছে, পার্সন। তো পার্সনের ঘরে লেখা রয়েছে আর রয়েছে অ্যাক্টিভিটি। দেখো প্রথমে কি রয়েছে, ওল্ড ফোক, তাই তো? দেখো বয়স্ক লোকেরা কি অ্যাক্টিভিটি করছিল, তো সিটিং আন্ডার দ্য ওক ট্রি। দেখো ওক গাছের নিচে কিন্তু বসেছিল। নেক্সট কি রয়েছে, অ্যাক্টিভিটিতে লেখা রয়েছে দেখো দ্য স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড। খেলা শেষ হয়ে গেছিলো। পার্সন কারা খেলছিল, গার্লস অ্যান্ড বয়েজ, ওকে? নেক্সট দেখো পার্সনের ঘরে রয়েছে মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। তাদের অ্যাক্টিভিটি কি, রেডি টু রেস্ট ইন দেয়ার মাদার্স ল্যাপ। দেখো তারা কিন্তু একদম রেডি ছিল তাদের মায়ের কোলে রেস্ট করার জন্য, ওকে? নেক্সট দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ যে টেক্সট আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। দেখো একে কি রয়েছে, ওল্ড জন ওয়াজ সিটিং দেখো আন্ডার দ্য ওক। দেখো বয়স্ক যে জন সে কিন্তু বসেছিল কোথায়, ওক গাছের ছায়ার নিচে। নেক্সট 2 নম্বর দেখো দ্য ওল্ড ফোক ওয়ার রিকালেক্টিং দেয়ার ইউথ টাইম। দেখো
ওই বয়স্ক লোকেরা কী করছে রিকলেক্ট করছিল, কী শর্ট করছিল না তাদের যৌবনের কথা। নেক্সট দেখো 3 নম্বর, দ্য বার্ডস ইন দেয়ার নেস্ট আর কি বলছে রেডি টু রেস্ট। দেখো পাখিরা কিন্তু তাদের যে বাসা সেই বাসাতে কিন্তু একদম রেডি ছিল রেস্ট করার জন্য। 4 নম্বর দেখো, দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন আর নো মোর সিন অন দ্য কি বলা হচ্ছে ইকোয়িং গ্রিন। দেখো ওই সবুজ যে মাঠ সেই মাঠে কিন্তু ছেলেমেয়েদের খেলা কিন্তু আর কিন্তু দেখা যাচ্ছিল না। কেন দেখা যাচ্ছিল না? না তো সন্ধ্যা ঘনিয়ে এসেছে এই কারণে। দেখো সেকশন বি থেকে রয়েছে আনসিন রয়েছে। দেখো রিডিং কম্প্রিহেনশন একটা আনসিন, এটা কিন্তু বিভিন্ন ম্যাগাজিন পত্রপত্রিকা বা খবরের কাগজ থেকে কিন্তু নেওয়া হয়। দেখো রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। দেখো প্যাসেজ থেকে কিন্তু পড়ে কিন্তু আমাদের এই প্যাসেজটি পড়ে কিন্তু এর রেসপেক্টে যে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো কিন্তু এক এক করে আমাদের করতে হবে। চলো দেখা যাক। দেখো 2 পারসন ওয়্যার কি বলছে ওয়ান্স ট্রাভেলিং বাই দ্য সেম ট্রেন। দেখো একই ট্রেনে দুজন ভদ্রলোক কিন্তু ট্রাভেল করছিল বা ভ্রমণ করছিলেন। ওয়ান ওয়াজ অ্যান ইংলিশম্যান। দেখো তার দুজনের মধ্যে একজন ছিলেন ইংরেজ, অ্যান্ড দ্য আদার কি বলছে আ বেঙ্গলি জেন্টলম্যান, একজন বাঙালি ভদ্রলোক। দেখো দ্য ইংলিশম্যান ওয়াজ ভেরি প্রাউড অফ হিমসেলফ বিকজ হি ওয়াজ অ্যান ইংলিশম্যান। দেখো ওই ইংরেজ মানুষটা কিন্তু অত্যন্ত গর্বিত ছিল। কেন? তো উনি একজন ইংরেজ। দেখো হি লুক ডাউন আপন দ্য বেঙ্গলি জেন্টলম্যান। দেখো সে কিন্তু ঘৃণা করেছিল। কেন? লুক ডাউন আপন কথার অর্থ হচ্ছে ঘৃণা করা। সে কিন্তু বাঙালি মানুষটাকে, বাঙালি ভদ্রলোক লোককে কিন্তু ঘৃণা করেছিলেন। দেখো হু হাউএভার টুক নো নোটিস অফ ইট। দেখো ওই বাঙালি ভদ্রলোক কিন্তু এটাকে কিন্তু লক্ষ্য করেননি। অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ ইন পিস, এবং কিন্তু শান্তিতে কিন্তু ঘুমোতে গিয়েছিলেন। As soon as the Bengali gentleman was asleep, দেখো যেইমাত্র বাঙালি ভদ্রলোক ঘুমিয়ে পড়েছিল, the Englishman picked up the gentleman's shoes। দেখো ওই বাঙালি ভদ্রলোকের জুতো তুলে নিলেন, and threw them outside the window, এবং জানালার বাইরে কিন্তু ছুঁড়ে ফেলে দিলেন। Then he too fell asleep, তারপরে উনিও কিন্তু ঘুমোতে চলে গেলেন। দেখো আফটার আ হোয়াইল, কিছুক্ষণ পর, দ্য বেঙ্গলি জেন্টলম্যান ওক আপ। দেখো বাঙালি ভদ্রলোক উঠলেন ঘুম থেকে। হি লুকড ফর হিজ শুজ বাট কুড নট ফাইন্ড দেম। দেখো সে কিন্তু তার শুজ বা জুতো খোঁজ করতে লাগলেন এবং কিন্তু সেটা কিন্তু পেলেন না। হি আন্ডারস্টুড অল, সে কিন্তু উনি সব কিছু বুঝতে পারলেন যে কী হয়েছে। দেন হি টুক দ্য ইংলিশম্যানস কোট ফ্রম দ্য ওয়াল অ্যান্ড থ্রিউ ইট আউটসাইড দ্য উইন্ডো। তারপরে কী করলো না, তো ওই ইংরেজ মানুষের কোট কিন্তু ওয়াল থেকে কিন্তু নিয়ে কিন্তু বাইরে কিন্তু জানালার বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ আগেন, এবং আবার কিন্তু ঘুমোতে চলে গেলেন। দেখো নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায়, দ্য ইংলিশম্যান ফাইন্ডিং হিজ কোট গন, দেখো সাউটেড। দেখো সে কিন্তু তার কোটটাকে কিন্তু আর খুঁজে না পেয়ে কিন্তু চিৎকার করতে লাগলেন, হোয়ার ইজ মাই কোট, আমার কোট কোথায়? ইয়োর কোট হ্যাজ গন টু ফেচ মাই শুজ। দেখো আপনার কোট আমার জুতো আনতে গিয়েছে। সেড দ্য জেন্টলম্যান ব্রেভলি। দেখো ওই বাঙালি ভদ্রলোক কিন্তু অত্যন্ত সাহসের সঙ্গে বললেন। দ্য বেঙ্গলি জেন্টলম্যান ওয়াজ স্যার আশুতোষ মুখার্জি, দ্য টাইগার অফ বেঙ্গল। দেখো বাংলার বাঘ, ওই বাঙালি ভদ্রলোক কে ছিলেন না, তো বাংলার বাঘ স্যার আশুতোষ মুখার্জি। ওকে, আশা করি তোমরা আনসারটা বুঝতে পেরেছো। তো চলো আমরা কিন্তু এক এক করে আনসারগুলো দেখবো। হোয়াই ওয়াজ দ্য ইংলিশম্যান প্রাউড। দেখো ওই ইংরেজ মানুষ কেন গর্বিত ছিলেন? দ্য ইংলিশম্যান ওয়াজ প্রাউড বিকজ হি কনসিডার্ড হিমসেলফ সুপিরিয়র অ্যাজ অ্যান ইংলিশম্যান। দেখো উনি কিন্তু নিজেকে কিন্তু দেখো শ্রেষ্ঠ মনে করছিলেন। কেন না, তো উনি একজন ইংরেজ, এই কারণে। হি লুক ডাউন আপন দ্য বেঙ্গলি জেন্টলম্যান, উনি কিন্তু বাঙালি ভদ্রলোককে কিন্তু ঘৃণা করেছিলেন। ফিলিং আ সেন্স অফ ন্যাশনাল প্রাইড অ্যান্ড অ্যারোগ্যান্স, কি বলছে না, হচ্ছে জাতীয় যে অহংকার এবং যে অধ্যাত্ম এটাকে অনুভব করে সে কিন্তু বাঙালি ভদ্রলোককে কিন্তু ঘৃণা করেছিলেন। 2 নম্বর দেখো, হোয়াট ডিড দ্য বেঙ্গলি জেন্টলম্যান ডু হোয়েন হি কুড নট ফাইন্ড হিজ শুজ। দেখো বাঙালি ভদ্রলোক যখন তার জুতো খুঁজে পেলেন না তখন কি করলেন? দেখো ওয়েন দ্য বেঙ্গলি জেন্টলম্যান কুড নট ফাইন্ড হিজ শুজ, কি বলছে হি আন্ডারস্টুড হোয়াট হ্যাড হ্যাপেন্ড, সে কিন্তু বুঝতে পারলো যে কী ঘটেছে। হি দেন টুক দ্য ইংলিশম্যানস কোট, তারপরে কিন্তু সে কী করলো না, তো ওই ইংরেজ যে লোকটা ছিল সেই লোকটা কিন্তু কোটটা নিল। থ্রিউ ইট আউটসাইড দ্য উইন্ডো, এবং জানলার কিন্তু বাইরে ছুঁড়ে ফেলে দিল। অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু স্লিপ, এবং কিন্তু ঘুমোতে চলে গেলেন। নোয়িং হি হ্যাড টেকেন দ্য রিভেঞ্জ ইন এ সাটেল অ্যান্ড ক্লেভারার ওয়ে। দেখো এটা কিন্তু বুঝতে পারলো কি, বুঝতে পেরে কিন্তু তার তো সূক্ষ্মভাবে চালাকভাবে কিন্তু তার কি রিভেঞ্জ কিন্তু নিয়ে নিয়েছে। 3 নম্বর খেয়াল করো, হোয়াই ডিড দ্য ইংলিশ জেন্টলম্যান শাউট ফর হিজ কোট। দেখো ওই ইংরেজ ভদ্রলোকটি কেন তার কোটের জন্য চিৎকার করছিল?
দেখো দ্য ইংলিশ জেন্টলম্যান শাউটেড ফর হিজ কোট, দেখো তার কোটের জন্য চিৎকার করেছিল কেন? বিকজ হি নোটিসড হিজ কোট ওয়াজ মিসিং, কারণ তার কোটটা কিন্তু আর খুঁজে পাচ্ছিলেন না। দেখো হি ওয়াজ আনঅ্যাওয়্যার দ্যাট বেঙ্গলি জেন্টলম্যান হ্যাড টেকেন ইট অ্যান্ড থ্রোন ইট আউটসাইড। দেখো উনি কিন্তু একদম আনঅ্যাওয়ার ছিলেন, জানতেন না যে বাঙালি ভদ্রলোক কিন্তু তার কোটটা নিয়ে কিন্তু বাইরে ফেলে দিয়েছেন। অ্যান্ড হি ওয়াজ ওয়ারিড অ্যাবাউট লুজিং হিজ কোট, দেখো কি বলছে, এবং তার যে কোটটা হারিয়ে যাওয়াতে উনি কিন্তু একদম উদ্বিগ্ন ছিলেন। 4 নম্বরে দেখো হোয়াট ওয়াজ ডান উইথ দ্য শুজ অফ দ্য বেঙ্গলি জেন্টলম্যান। দেখো বাঙালি জেন্টলম্যানের যে শুজ সেটা কি হয়েছিল? অ্যাজ সুন অ্যাজ দ্য বেঙ্গলি জেন্টলম্যান ওয়াজ অ্যাসলিপ, দেখো যেইমাত্র বাঙালি ভদ্রলোক কিন্তু ঘুমিয়ে পড়েছিলেন, দ্য ইংলিশম্যান পিকড আপ দ্য জেন্টলম্যানস শুজ অ্যান্ড থ্রিউ দেম আউটসাইড দ্য উইন্ডো। দেখো ওই জেন্টলম্যানের শু নিয়ে কী করেছিল না, তো দেখো বাঙালি জেন্টলম্যানটা যেই মাত্র ঘুমিয়ে গেছিল, ওই ইংরেজ লোকটা ওই বাঙালি ভদ্রলোকের জুতোটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ওকে, নেক্সট দেখো আইডেন্টিফাই ট্রু ফলস। ট্রু ফলসে কিন্তু শুধু লিখলে হবে না, সাপোর্টিং সেন্টেন্সও কিন্তু আমাকে প্রোভাইড করতে হবে। দ্য বাঙালি জেন্টলম্যান কি বলছে, বেঙ্গলি জেন্টলম্যান অ্যান্ড দ্য ইংলিশম্যান ওয়ার টু ফ্রেন্ডস, এটা ফলস, ঠিক আছে। দেখো দ্য স্টোরি ডিপিক্টস আ কনফ্লিক্ট অফ রাইট অ্যান্ড ফ্র্যাঙ্কস suggesting they are not friends but rather two strangers or acquaintances engaged in a humorous class। দেখো এই আলোচক যে গল্প, সেই গল্প কিন্তু অত্যন্ত যে প্রাইড এবং যে প্র্যাঙ্ক দুষ্টুমি, ঠিক আছে, সেটাকে কিন্তু সাজেস্ট করছে। দেখো এটা কিন্তু কখনোই কিন্তু বন্ধুত্বের মধ্যে হয় না, ঠিক আছে, বরঞ্চ দেখো স্ট্রেঞ্জার্স অর কি বলছে, অপরিচিত ব্যক্তি অর অ্যাকুইন্টেন্স, সামান্য পরিচিত ব্যক্তিকে অ্যাকুইন্টেন্স বলা হয়। এনগেজড ইন এ হিউমারাস ক্লাস, দেখো এটা হিউমারাস ক্লাসে দুজনে কিন্তু এনগেজড হয়েছিলেন, এটা কিন্তু মেন করছে। 2 নম্বর খেয়াল করো, দ্য ইংলিশম্যান হ্যাড নো সেন্স অফ কার্সি। দেখো ইংরেজ লোকটার কিন্তু ভদ্রতার কোনো লেশ মাত্র ছিল না, একদম ট্রু। দ্য ইংলিশম্যান লুক ডাউন আপন দ্য বেঙ্গলি জেন্টলম্যান, ঠিক আছে ম্যান, অ্যান্ড থ্রিউ হিজ শুজ আউটসাইড দ্য উইন্ডো হোয়াইল হি ওয়াজ অ্যাসলিপ, ঠিক আছে। দেখো ইংরেজ মানুষটা কী করেছিল, ইংরেজ লোকটা দেখো বাঙালি ভদ্রলোককে ঘৃণা করেছিল এবং তার জুতোকে কিন্তু বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল যখন সে ঘুমিয়েছিল। হুইচ ইজ কনসিডার্ড ডিসরেসপেক্টফুল অ্যান্ড ল্যাকিং কার্সি। দেখো এটা কিন্তু বোঝাচ্ছে যে কি না, তো সে কিন্তু ডিসরেসপেক্ট করছে, ঠিক আছে, অশ্রদ্ধা করছে এবং তার কিন্তু ভদ্রতার লেশ মাত্র কিন্তু নেই। 3 নম্বর খেয়াল করো, দ্য বেঙ্গলি জেন্টলম্যান কি বলছে, হিড দ্য ইংলিশ জেন্টলম্যান শুজ, এটা ফলস, ঠিক আছে। দেখো সাপোর্টিং একই রয়েছে, দ্য বেঙ্গলি জেন্টলম্যান ডিড নট হাইড হিজ শুজ। দেখো তার কিন্তু জুতোকে কিন্তু কখনো হাইড করেনি। হি টুক দ্য ইংলিশ ম্যানস কোট, সে কিন্তু ওই ইংরেজি লোকটার কোটটা নিয়েছিলেন, অ্যান্ড থ্রিউ ইট আউটসাইড দ্য উইন্ডো, এবং জানালার বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। অ্যাজ এ রিটেলিটরি অ্যাক্ট, দেখো রিটেলিটরি মানে কি, প্রত্যুত্তরে। দেখো ইংরেজ লোকটা ফেলে দিয়েছিল তার জুতো, তার প্রত্যুত্তর কী হয়েছে, একদম রিভেঞ্জ নেওয়ার জন্য তার কোট ছুঁড়ে ফেলে দিয়েছিল। নেক্সট দেখো 4 নম্বরে, দ্য বেঙ্গলি জেন্টলম্যান ওয়াজ ভেরি অ্যাংরি অ্যাট দ্য ইংলিশ ম্যানস বিহেভিয়ার ফলস। দেখো কোনো কিন্তু অ্যাংরি কিন্তু ছিলেন না, দেখো সে কিন্তু কাম ছিলেন। কাম বলতে কি না, তো শান্ত ছিলেন, ঠিক আছে। দেখো শান্ত ছিলেন। দেখো কি বলছে, টুক আ ক্লেভার রিভেঞ্জ অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু স্লিপ পিসফুলি। দেখো একদম চালাকিপূর্ণভাবে রিভেঞ্জ নিয়েছিল এবং কিন্তু ঘুমোতে কিন্তু চলে গিয়েছিলেন। ওকে, নেক্সট কি রয়েছে, দেখো ওয়ার্ড ফাইন্ডিং দেওয়া হয়েছে। দেখো এটা কিন্তু আমরা টেক্সটে পেয়েছি, অর্থাৎ আনসিনে পেয়েছি। হেটেড মানে লুক ডাউন আপন, দেখো সার্চ মানে লুক ফর, ব্রিং ব্যাক কথা মানে হচ্ছে ফেচ। ওকে, নেক্সট কি রয়েছে, দেখো গ্রামার এবং ভোকাবুলারি আমরা দেখে নেব। দেখো ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো ভিলেন ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড। দেখো কন্টেন্টেডের যে তোমার যে নাউন ফর্ম, সেটা তোমার কী হবে, কন্টেনমেন্ট হবে। ওকে, দেখো ভিলেন ওয়াজ ইন এ স্টেট অফ পারফেক্ট কন্টেনমেন্ট। দেখো ওকে, আশা করি বোঝা গিয়েছি। তা কি বলছি, দ্য ফার্মার ওয়াজ ক্লেভারার দ্যান হিজ ডটার। এটা কিন্তু পজিটিভ ডিগ্রি ইউজ করতে দেওয়া হয়েছে। হিজ ডটার ওয়াজ নট অ্যাজ ক্লেভারার অ্যাজ দ্য ফার্মার। ওকে, নেক্সট দেখো মাই ব্রাদার ইজ ফ্লাইং আ কাইট, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। তাহলে আ কাইট ইজ বিং ফ্লোন বাই মাই ব্রাদার। নেক্সট কি বলা হয়েছে, দেখো চেঞ্জ দ্য ন্যারেশন। দ্য টিচার সেড অয়েল ফ্লোটস অন ওয়াটার। দেখো এটা চিরসত্য ঘটনা। দ্য টিচার সেড দ্যাট অয়েল ফ্লোটস অন ওয়াটার, তেল জলের উপরে ভাসে। নেক্সট দেখো মাই ফাদার ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য গেট। এটা কিন্তু সিম্পল পাস্টে লিখলে কি হবে, দেখো মাই ফাদার ওয়াক টুয়ার্ডস দ্য গেট, এটা কিন্তু সিম্পল পাস্টে হবে। ওকে, নেক্সট কি রয়েছে, অ্যাজ ডট 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 অ্যাজ আ লায়ন। অ্যাজ কারেজিয়াস অ্যাজ আ লায়ন, সিংহের মতো সাহসী, এটা কিন্তু কম্পারিজন করলে হবে। দ্য টর্টোজ রানস স্লোলি। দেখো অ্যাডভার্ব কোনটা না, তো স্লোলিটা। দেখো নেক্সট কি রয়েছে, ইট মে রেন টুনাইট। দেখো আজকে রাতে কিন্তু রেন হতে পারে,
রেনটা দেখো মেটা কিন্তু মডাল অক্সিলারি ফর্ম। ওকে, দেখো নেক্সট দেখো কি রয়েছে, পজিটিভ ডিগ্রি করতে দেওয়া হয়েছে। সিমলা ইজ কুলার দেন কলকাতা, তাহলে কলকাতা ইজ নট অ্যাজ কোল্ড অ্যাজ সিমলা, দেখো কলকাতা কিন্তু সিমলার মতো অতটা ঠান্ডা নয়। নেক্সট কি দিয়েছে দেখো, আই ডট ডট ডট, দেখো ব্যাকেটে রয়েছে ফিনিশ মাই ওয়ার্ক ওয়েন মুক্তা কেম টু সি মি, এটা কিন্তু ইউজ পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করলে কিন্তু এইটা হবে আই হ্যাড ফিনিশড, ঠিক আছে, মাই ওয়ার্ক ওয়েন মুক্তা কেম টু সি মি। নেক্সট কি রয়েছে, মোর দ্যান ওয়ান, অর্থাৎ একের অধিক, সেটাকে কিন্তু মেন বলা হয়ে থাকে। কি বলছে দেখো, উই শুড ওবে আওয়ার এল্ডার্স, দেখো আমাদের উচিত কি না তো বড়দেরকে কিন্তু শ্রদ্ধা করা বা মান্য করা উচিত। এবার দেখো সেকশন ডি, সেকশন ডিতে খেয়াল করো, এটা কিন্তু রাইটিং রয়েছে, ঠিক আছে। কি সেটা সম্পর্কে রাইটিং রয়েছে না তো ইউজফুলনেস অফ ট্রিজ, অর্থাৎ গাছের যে প্রয়োজনীয়তা সেই সম্পর্কে কিন্তু আমাকে একটা প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়েছে 80 শব্দের মধ্যে। তুমি চাইলে কিন্তু এই হিন্টসগুলি কিন্তু ব্যবহার করতে পারো। দেখো ট্রিজ আর ভাইটাল ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান লাইফ, দেখো উদ্ভিদ বা গাছ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেন না তো পরিবেশের জন্য এবং মানুষের জীবনের জন্য। কেন, দে প্রডিউস অক্সিজেন, গাছ কী করে না তো অক্সিজেনের যোগান দেয়, হুইচ উই নিড টু ব্রিথ, যেটা কিন্তু আমাদের প্রয়োজন শ্বাস নেওয়ার জন্য, অ্যান্ড অ্যাবজর্ভ কার্বন ডাই অক্সাইড, গাছ কী করে না তো কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়, হেল্পিং টু রিডিউস দ্য ক্লাইমেট চেঞ্জ, দেখো ক্লাইমেট বা অর্থাৎ আবহাওয়ার যে চেঞ্জকে কিন্তু দেখো রিডিউস করে, কম করে। ট্রিজ অলসো প্রোভাইড সেড, দেখো গাছ আরও কী দেয়, ছায়া দেয়, কুলিং দ্য এয়ার, অর্থাৎ বাতাসকে ঠান্ডা করে, অ্যান্ড লোয়ারিং দ্য টেম্পারেচার ইন আরবান এরিয়াজ, এবং শহর এলাকার যে তোমার টেম্পারেচার তাপমাত্রা সেটাকে কিন্তু কম করতে অনেক সাহায্য করে। দে অফার হোমস অ্যান্ড ফুড ফর মেনি অ্যানিম্যালস অ্যান্ড ইনসেক্টস, তারা কী করে না তো দেখো হোম, অর্থাৎ দেখো অনেক পাখি গাছে বাসা বানায়, অর্থাৎ হোমের যোগান দেয়, বাড়ির যোগান দেয়, এবং কী করছে না তো ফুড খাবারের যোগান দেয়, কাদের জন্য না তো মেনি অ্যানিম্যালস অ্যান্ড ইনসেক্ট, দেখো প্রচুর অনেক প্রাণীর জন্য এবং কীট পতঙ্গের জন্য। সাপোর্টিং দ্য বায়োডাইভার্সিটি, দেখো কী বলছে, দেখো সাপোর্ট কিছু করছে না তো বায়োডাইভার্সিটি, অর্থাৎ জীব বৈচিত্র্যকে কিন্তু সাপোর্ট করছে। অ্যাডিশনালি ট্রিজ হেল্প প্রিভেন্ট সয়েল ইরোশন, দেখো গাছ কী করে না তো দেখো মাটি ক্ষয় কিন্তু রোধ করে, ইমপ্রুভ এয়ার কোয়ালিটি, বাতাসের যে কোয়ালিটি সেটাকে কিন্তু ইমপ্রুভ করে, অ্যান্ড সাপ্লাই রিসোর্সেস লাইক উড অ্যান্ড ফ্রুটস, এবং দেখো যোগান দেয়, গাছ কাঠের যোগান দেয়, ফলের যোগান দেয়। দেয়ার প্রেজেন্স এনহ্যান্সেস এস্থেটিক বিউটি অ্যান্ড প্রমোটস মেন্টাল ওয়েলবিং, দেখো তাদের যে উপস্থিতি সেটা কিন্তু দেখো পরিবেশের যে সৌন্দর্য সেটাকে কিন্তু এনহ্যান্স করে, বাড়ায়, এবং প্রমোটস মেন্টাল ওয়েলবিং, এর মধ্যে মানুষের যে মস্তিষ্কের যে তোমার মানসিক যে চিন্তাভাবনা সেটাকে কিন্তু সুস্থ রাখতে সাহায্য করে বা ভালো রাখতে সাহায্য করে। ওভারঅল ট্রিজ আর এসেনশিয়াল ফর মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স অ্যান্ড সাস্টেনিং লাইফ অন আর্থ, দেখো সর্বোপরি কি বলছে, গাছ না তো গাছ বা উদ্ভিদ হচ্ছে অত্যন্ত এসেনশিয়াল, খুব প্রয়োজন, কেন ইকোলজিক্যাল ব্যালেন্স সেটা কিন্তু রক্ষা করতে সাহায্য করে, এবং দেখো পৃথিবীতে জীবন কিন্তু রক্ষা করতে বা টিকিয়ে রাখতে কিন্তু উদ্ভিদ বা গাছ কিন্তু অপরিহার্য বা সহায়তা করে। এই হচ্ছে তোমার ইউজফুলনেস অফ ট্রিজ সম্পর্কে রাইটিং। দেখো নেক্সট একটা রাইটিং রয়েছে, কি রাইটিং, কি বলছে, রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু স্পেন্ড দ্য সামার ভ্যাকেশন, তাকে ইনভাইট করো যে গ্রীষ্মাবকাশ তোমার বাড়িতে যাতে তোমার গ্রামে যাতে কাটায়। রাইট ইউর প্ল্যানস টু স্পেন্ড দ্য হলিডেজ উইথ হিম অর হার, দেখো তোমার কিন্তু প্ল্যান সম্পর্কেও লেখো কীভাবে কিন্তু গ্রীষ্মাবকাশটা কাটাবে। দেখো কি বলছে, মাই ডিয়ার রবি, কি বলছে, কি বলছে, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, অর্থাৎ বলছে দেখো আমি আশা করি যে তুমি ভালো আছো। আই উড লাভ ফর ইউ টু স্পেন্ড দিস সামার ভ্যাকেশন অ্যাট মাই ভিলেজ হোম, দেখো তুমি যদি এই সামনের যে গ্রীষ্মাবকাশ যদি আমার গ্রামে যদি কাটাও তাহলে কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগবে, ঠিক আছে। দেখো বলছে উই ক্যান এনজয় দ্য পিসফুল কান্ট্রি সাইড, দেখো আমরা কিন্তু উপভোগ করতে পারবো কিন্তু তো শান্তিপূর্ণ গ্রামাঞ্চলকে উপভোগ করতে। দেখো গো ফিশিং ইনটু রিভার, আমরা কি নদীতে মাছ ধরতে যাবো। অ্যান্ড এক্সপ্লোর দ্য নিয়ার বাই হিলস, দেখো পাশাপাশি কাছাকাছি যে পাহাড় রয়েছে সেই পাহাড়েও কিন্তু আমরা এক্সপ্লোর করতে যাবো। আই হ্যাভ প্ল্যান্ড আ স্মল পিকনিক বাই দ্য লেক, কি বলছে আমি কিন্তু আরও একটা প্ল্যান করেছি কি না তো একটা পিকনিক করবো লেকের ধারে। অ্যান্ড আ বনফায়ার নাইট উইথ সিঙ্গিং অ্যান্ড স্টোরি টেলিং, দেখো বনফায়ার নাইট করবো কিন্তু গান করে এবং গল্প বলার মাধ্যমে। দেখো ইট উইল বি আ পারফেক্ট ব্রেক ফ্রম দ্য সিটি লাইফ, দেখো শহরের যে জীবন সেই জীবন থেকে কিন্তু একটা ব্রেক হবে, ঠিক আছে, একদম উপযুক্ত ব্রেক হবে।
অ্যান্ড কি বলছে, আই অ্যাম শিওর ইউ উইল এনজয় দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড বিউটিফুল সিনারি। দেখো কি বলছে, আমি একদম নিশ্চিত তুমি কিন্তু এনজয় করবে এই যে সতেজ যে বাতাস এবং যে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে কিন্তু তুমিও উপভোগ করবে। প্লিজ লেট মি নো হোয়েন ইউ ক্যান কাম, তুমি আমাকে জানাও তুমি কখন আসতে পারবে। আই ক্যান্ট ওয়েট টু স্পেন্ড ওয়ান্ডারফুল ডেজ উইথ ইউ, দেখো তোমার সঙ্গে আমি যে ওয়ান্ডারফুল বা মজার মজার যে সুন্দর সুন্দর দিন কাটাবো তার জন্য কিন্তু আমি কিন্তু আর ধৈর্য ধরতে পারছি না। দেখো ইওর ফ্রেন্ড, এখানে কিন্তু অমিত বা তোমার নিজের নাম এখানে দিবে, অর্থাৎ এখানে যে লিখছে তার নামটা দিবে। ওকে, দেখো পার্সোনাল চিঠির ক্ষেত্রে লেখকের নিজের অ্যাড্রেস কিন্তু প্রথম থাকে, এখানে কিন্তু ডেটটাও কিন্তু অবশ্যই দিয়ে দিবে। আর কিন্তু লাস্টের দিকে দেখো যাকে লিখছো তার কিন্তু অ্যাড্রেস দিবে উইথ কিন্তু ডাক্টের স্ট্যাম্প, অর্থাৎ কি পোস্টেজ স্ট্যাম্প, সেটা কিন্তু। ওকে, চিঠিতে কিন্তু অবশ্যই ডেট দেবে, ডেট না দিলে কিন্তু মার্কস কিন্তু কেটে নেওয়া হবে। ঠিক আছে, চিঠিতে ডেট অবশ্যই দেবে। ঠিক আছে, এই হচ্ছে চিঠি। আশা করি তোমাদের এই যে প্রশ্নোত্তর পর্বটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। দেখো তোমরা যদি এইভাবে কিন্তু যতগুলি প্রশ্নের যে সেটস আমি নিয়ে আসবো সবগুলো যদি প্রথম থেকে শেষ অবধি দেখে থাকো, তোমরা পরীক্ষায় একদম দেখো একদম টেনশন ফ্রি হয়ে যাও, তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।